লবেরি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা ঢাকা মনপুরা হাতিয়া রুটে এই এই ফারহান 3 লঞ্চে ভ্রমণ করেন, যারা এই ফারহান 3 লঞ্চটির ভ্রমণ সঙ্গী হিসাবে সবসময় যাতায়াত করেন বা এই লঞ্চটিতে স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করেন বা কোনো অভিযোগ নেই, লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো ভালো লাগে, লঞ্চটির সার্ভিস যদি ভালো লাগে, তাহলে এই মনপুরা হাতিয়া রুটের এই ফারহান 3 লঞ্চটির নাম্বার আমি দেখাচ্ছি। আর যাতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, সেই প্রান্ত থেকে আপনি সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিন সকল শ্রেণীর ভাড়া তালিকা জেনে সকল শ্রেণীর আপনি যে শ্রেণীতে যেতে চান না কেন সেই শ্রেণীর টিকিটটি কেটে রাখবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এই কারণে বলতেছি, ফারহান 3 লঞ্চে যারা সবসময় ভ্রমণ করেন, যারা ফারহান 3 লঞ্চে সবসময় ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনাদের নাম্বারটির প্রয়োজন হয়। তো ঢাকা থেকে ছেড়ে যায় বিকেল 5টা 30 মিনিটে। তো আমি দেখাচ্ছি যে কখন ছেড়ে যায় ফারহান 3 লঞ্চটি। তো ঢাকা থেকে ছেড়ে যায় বিকেল 5টা 30 মিনিটে এবং হাতিয়া থেকে ছেড়ে আসে দুপুর 12টা 30 মিনিটে। আর আমি নাম্বার দেখাচ্ছি। তো নাম্বার দেখার আগে আমি আপনাদেরকে ভাড়া তালিকা দেখাচ্ছি মনপুরা হাতিয়া রুটের ফারহান 3 লঞ্চের। তো এখানে দেখছেন ভাড়া তালিকা দেখাচ্ছি। এই ভাড়া তালিকা অনেক সময় কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি যে নাম্বার দেখতে পাচ্ছেন নিচে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন যে ভাড়া কত করে রাখা হচ্ছে আজকে, এবং লঞ্চটি কবে সার্ভিস দিবে বা কবে সার্ভিস দিবে না, এবং ঢাকা থেকে কবে ছেড়ে যাবে, কখন ছেড়ে যাবে, সেটি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি যেখানে অবস্থান করেন না কেন, এই লঞ্চটি টিকিট কাটতে চান, তো সেক্ষেত্রে আমি যে নাম্বারটি দেখালাম ওই নাম্বারে যোগাযোগ করে আপনি ফারহান 3 লঞ্চের টিকিটটি কেটে রাখবেন, যাতে আপনারা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ফারহান 3 লঞ্চে ভ্রমণ করতে পারেন। তো ফারহান 3 লঞ্চে যারা সবসময় ভ্রমণ করেন, সেই জন্য ভিডিওতে আমি নাম্বার দেখালাম যাতে আপনাদের সুবিধা হয়। তো এই ছিল ভিডিও ফারহান 3 লঞ্চের। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।